আসলে আল্লাহ হারে দি হতে খেদমত লই ফেলাইও ভাই ইন হওয়া না যায় হয়তো অনর হাসে একজন মানুষ সবচাইতে নিকৃষ্ট হইতে পারে কিন্তু হয়তো আল্লাহর হাসে প্রিয় হয়ে যেতে পারে মানে জোর হন না ঠিক না আজ সুগে হনে হারাত ইয়েন প্রমাণ ন ইয়েন দলিল ন আল্লাহর সুবুত নিতে হাত মারা ইয়েন ওদের সবচাইতে বড় দলিল এতাল্লাহ আল্লাহর ওলিয় কলে আর আরে শিক্ষা দে ওয়া হারাপ জানিলে নিজের হারাপ হ মানুষের ন হইও দোষ ধরলে নিজের তো মানুষের দোষ নত হইও কারণ তুই জেন দিল্লে গরি মানুষের দোষ তো আইবেললে যদি নামি যাও গই কঠিন ভাবে আল্লাহ যদি তোমার দোষ ধরা শুরু করে মাতন না অনেকেও দোষ ধরি বেললে যদি একবার হোর বাঁধি নামি যায় গুণ ইতের আল্লাহ যদি অনেক দোষ ধরি বেললাই তৈরি হয় রক্ষা লই যেতে সাধ্য হনে শয়তানে লই যেতে সাধ্য হনে আরাতুন জম ফরিবদ হারমিককে ইতে হামলা করে দেওয়া হয় জায়গা ইমান এবং আমল উন্দিন অফারিয়ে শেষ পর্যন্ত ঘরের দে গিবত দিয়ে রে ও মাতন না ঠিক না এবার আর এদি গিবত গড়াই দে হনে ভাই এখানে জোর হন আর এদি গিবত গড়াই হনে শয়তানে আর এদি গিবত গড়াই হনে শয়তানে এর দূর বুঝু দেখছি না এবার কেউর জীবনত যদি নামাজ ক্ষমতা হয় আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আল্লাহ চাইলে যায় তোর নামাজের হিসাব নলিলাম বাপ রোজাও গরিব পরিপূর্ণ করি ন পারে আল্লাহ বলতে বাদ যা মাফ করে দিলাম অনে নামাজ ন পড়েন অনল্য ডাইরেক্ট আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে অনার মাফ করে দিতে পারে আরে মাফ করে দিতে পারে কিন্তু আয় যাতে গিবত গজি সাত দোয়ানত এতে কি আল্লাহ দা আয় নাকি মাঝখান দিয়ে আরেকজন ঢুকে বেলায় ভাই জোর হন না মাঝখান দিয়ে আল্লাহ দা আয় আর মাঝখান দিয়ে আরেকজন এই মাঝখান দিয়ে আরেকজন ঢুকে দিয়ে গুনাইবে কেন ইসন নামাজ ন পড়েন ডাইরেক্ট গুনাহ রোজা ন রাখেন ডাইরেক্ট গুনাহ হজ ন করেন ডাইরেক্ট গুনাহ কিন্তু যাতে বান্দারা হস্ত দিউন এবার আয় হতে আল্লাহর মাফ করো আল্লাহ হতে তুই হারা হস্ত দিউস আল্লাহ আর বাইরে হতে আগেতে তো মাপসা ইতে মাপ করলে আর গজুন দে ইতে ন করলে আর গজতেন ন আল্লাহ কেন গইতাম হদিতে তো মাপসা যার গিবত গজুস ইতে তো মাপসা যার নামে ফেস লাগাইছ ইতে তো মাপসা যার নামে বদনাম গজুস ইতে তো মাপসা যার বিয়ে ভাঙ্গুস ইতে তো মাপসা যার বাচ্চা ন দে হতার অটাইউস ইতে তো মাপসা যাতলে এক সপ্তাহ টিয়া লইর এক বছর ন দস বিশি দিব হইরে টিয়া লইর হাইবলি ইতে তো মাপসা মাতন না 1 ইঞ্চি জায়গা হাইবলি যে ইতে তো মাপসা 1 ঘন্টা জায়গা হাইবলি যে ইতে তো মাপসা দলিল 2 নম্বরই গজুস ইতে তো মাপসা যতগুণ নামে বউরা হস্ত দিউছে ইতে তো মাপসা এবার অনারা নিজারের হিসেবে কেন হতা হন হাতুন মাফ ফন সহজ বান্দাতুন না আল্লাহতুন অনারা জিয়ান হবে না ইয়েন হইনা হাতুন মাফ ফন সহজ তাহলে জান্নাত যাবেল্লাই আরাতুন মাফত দরকার আছে না নাই তো মাফ সাইব দেখিলে গুনাহ 2 প্রকার মনত রাখবেন গুনাহ 2 প্রকার এক কান গুনাহ অলদি ডাইরেক্ট আল্লাহরে হস্ত দন ইয়ানোর নাম অলদি হকুল্লাহ আর আল্লাহর বান্দারে হস্ত দি যে গুনাহ ইয়ানোর অলদি হকুল ইবাদ আর কেন জোরে হন না সুবহানাল্লাহ আল্লাহরে ডাইরেক্ট হস্ত দিলে ইবাক দইলে গুনাহ আল্লাহর বান্দারে হস্ত দিলে ইবাক দইলে গুনাহ মাফ পাইবে সুযোগ অলদি ডাইরেক্ট আল্লাহরে নারাজ করলে এটা মাফ পাইবে সুযোগ বেশি সবচাইতে 0.000.9% সুযোগ অলদি বান্দার গুনাহ মাফ হয় বেতনো সুযোগ ভাইয়া জোর হন এবার হন সুযোগ এবার আওয়াজ কেন বড় করে হন চাই নিজে বাঁচিলে ভাই কেন জোর হন না নিজে বাঁচিলে আয় হইদি আয় বাঁচি বেল্লাই অনুনিতে যাই গুন্দে অনে বাঁচি বেল্লাই আয় অন দুশমন ন না দুশমন ন ভাই কেন জোর হন না বদনাম করি কষ্ট দিলাম দে হার বান্দারে বান্দাইবে দিলত লাগি না এবার বান্দাইবে পুত্র অনর বউ আছে না ওরি আছে না ওর আছে না সাসা জেডা মামা কাকা আছে না বেগুন হার বান্দা ইতরেন হস্ত দিন ইবের আল্লাহ তো লাগি এবার বইবে যদি হয় ও আল্লাহ আর কেউ নাই তুই ছাড়া ফেজত ফরি গিয়ে নয় এই ফেজত ফরি গিয়ে নয়
এত লাই বেগুনের হইতে যদি বাইস্তুছন আজ এত একটা নিয়ম মানি চলিবেন সামনের জনরে হন সম্পর্ক দি বিবেচনা নগরী আর ফোয়া ইবার মা ইবার বাপ ইবার বউ ন মানে হবেন বেগুন আর আল্লাহর বান্দা বেগুন আর নবীর উম্মত দেবেন না ওনার জীবন চলা একদম সহযোগী ওকেরা জোরে জোরে হন না সুবহানাল্লাহ অনেক যত হবেন দিবে আর আল্লাহর বান্দা দেবেন না ওনার শ্রদ্ধা বুত আলাদা কি মায়া মহব্বত আলাদা কি চিৎকার দিয়ে একবার হন সুবহানাল্লাহ। যাকে আমরা প্রায় সময় শুনি স্বাধীনতা করার চাইতে স্বাধীনতা রক্ষা করাটাই বেশি কঠিন কাজ, ঠিক কি না? এবার এই থার্মোমিটার দিয়ে যদি আমরা আমাদের অনেক কিছুকে মাপা শুরু করি অনেক কিছুই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে প্রতিষ্ঠা করা আর একটা হচ্ছে ধরে রাখা, ঠিক কি না? এবার এই থার্মোমিটারকে দিয়ে যদি ঈমানের বিষয়টাকে খেয়াল করি একটা হচ্ছে ঈমান আনা আর একটা হচ্ছে ঈমান ধরে রাখা। জিনিস কয়টা? ঈমানের বিষয় কয়টা পাইলাম? একটা হচ্ছে ঈমান আনা আর একটা হচ্ছে ঈমান ধরে রাখা। দ্বিতীয় নম্বর দেখেন একটা হচ্ছে আমল করা আর একটা হচ্ছে আমল ধরে রাখা। এখানেও কিন্তু একটু বলতে হবে, এখানেও কিন্তু এই দুই শব্দটা মনে রাখবেন। এখানে কিন্তু ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝার। যতটুক জানাকে ডিমান্ড করে তার চাইতে বেশি বুঝাকে ডিমান্ড করে। ইসলামের সৌন্দর্য এমন চমৎকার সৌন্দর্য, ইসলামের গাঠনিক গঠন এমন চমৎকার গঠন, ইসলাম এত সুন্দর সর্বদিকে পরিপূর্ণ এবং ইসলাম এত সুন্দর সব সুস্থ মস্তিষ্ক জ্ঞানীদের কাছে এতই গ্রহণযোগ্য যে নিজের ধর্ম ছেড়ে ইসলামের সৌন্দর্য দেখে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন ইসলামে প্রবেশ করতেছে। কি দেখে? ইসলাম দেখে। এই কথায় যারা যারা একমত আছেন একটু হাত তুলে দেখেন। ইসলামকে দেখে আসতেছে, কিন্তু আমাদেরকে দেখে তারা আবার আশা হারাই ফেলতেছে, মন খারাপ করে ফেলতেছে, আমাদেরকে দেখে আবার চলে যাচ্ছে। এবার বলেন দোষটা কার? ইসলামের না আমাদের? আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে। ইসলামের দোষটা কি ইসলামের না আমাদের? আশা করি আপনারাও একমত হয়েছেন মনে হয় কথাটা, নাকি? আমি আমারটা বলবো, আপনি আপনারটা বলেন, কারণ আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, কিন্তু আপনি তো আপনাকে চিনেন, আমি তো আমাকে চিনি। তো যাত্রা শেষে বললে তো হয়ে যাচ্ছে, ঠিক না? ইসলামের সৌন্দর্য দেখে সবাই আসে, আবার আমাদেরকে দেখে নিরাশ হয়ে। তো তাদের ফিরে যাওয়াটা যদি আমাদের আটকানো লাগে, পরিবর্তনটা আগে আমাদের ভিতর আনতে হবে। আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আজকে যারা নাস্তিক হয়েছে, নাস্তিক হচ্ছে, সবাই কিন্তু ইসলামকে ভুল বুঝে নয়, আমাদেরকে ভুল বুঝে নাস্তিক হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? আর একটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? বর্তমান সময়ে আপনি যদি একটু বিবেচনা করে দেখেন, আপনি দেখবেন সারা বাংলায় নয়, শুধু সারা বিশ্বে বেশিরভাগ নাস্তিক যারা, তারা মুসলমান পরিবারেরই সন্তান। আপনি একটু গবেষণা করে দেখেন তো। নাস্তিক তো আর একদিনে হয় নাই। আওয়াজ এখানে মা তো অন্য ওনারা নাস্তিককে একদিন হয়ে গিয়ে না এনা হন মত তরিতের দলত গিয়ে গুনা নিশ্চয়ই তেরে ব্রেন ওয়াশ গজ্জিত ও মা তো অন্য ভাই ব্রেন ওয়াশ গজ্জি না তো ব্রেন ওয়াশ করি বললে কিছু দেখন ন পড়িব না, কিছু অন্য পড়িব না, তো বিধর্মীর জিনিস দেখাইলে তোর ব্রেন ওয়াশ হবো না, তো ইতে দেখাই দেখার আর গিন আর গিন আর দক্ষিণ তুলি দর্জি হতে সা মুসলমান যদি লয় ইসলাম তো লেন হইব। আর একখানা খেয়াল করলে বহুত কিছু ক্লিয়ার হয়ে যাব ভাই। আল্লাহ আর একখানা বুঝদান করো। নিজের দোষ দরিবের, নিজের দোষ তোয়াইবের সুন্দর একটা মন আল্লাহ আর বেগুন দান করো। অন্যরে ছোট করি যেন আল্লাহ যেন আর বড় না বানাই। অন্যরে ছোট করি যেন আল্লাহ আর বড় না বানাই। যদি বড় হইতো মন চাই আল্লাহর বান্দারে বড় বানায় যেন আরা বড় ইত্যাদি ইল্লে সুন্দর চিন্তার একখান মন আল্লাহ আরা বেগুনের দান করো। আর হতায় হন অনারা সৈন্য ভাই বাজি একখান হতা জানি রাহন নিজে বাঁচিলে তুই বাপন নাম ওদের হদুন মানুষ অনারা খবরস্থান শুইতে কি হন গিয়ে খবর লইতো কেউ ন যায়। বহুত নাতিয়কল আছে দাদার খবর পর্যন্ত জিয়ারত নগরে আছে না, কেন জোর হন আছে না। আবার বহুত নাতিয়কলে ন জানে দাদার খবর শুনল
তা আজিয়ে জিল্লে আর আইতার হবন নরাহির একদিন আর হবর ইতার রাইতুন বরাবর ইল্লে আজ একা কথা মনে রাখবেন মানে নতুন কিছু নাই বেগিন শুধু রিপ্লেস হবে দাদা বাপ ফুয়া হজন এখানে আর আওয়াজ দেন হজন দাদা 3 তলাত বাপ 2 তলাত নিচুত তলাত নাতি ইয়া 2023 সালত জীবের নাতি ই 2025 সালত যাই বিয়ে করছি বাচ্চানের পরে গি বাপ এবার বাপ হনে 3 নিচুত তলারই 2 তলা দুটি ফুয়া গিয়ে দে বাপর জাগাত তো ফুয়া যাতে বাপর জাগাত গিয়ে বাপি অটোমেটিক দাদার জাগাত গিয়ে একজনের জায়গা একজনে দখল করে দেয় আজি ওনারা আর যে জায়গা দেখতে লাগবেন আগামী বছর এই জায়গাতে আরেকজন তাই বোধে অন্য জায়গায় না তার একজন বউ বোধে দেখবেন বরাবর ঠিক তাই বউ আজি শুধু আরা যাইম বোধে ওয়ার্কারে জোর হন না ঠিক না তো যাতে জনই ফরিব চলন না কেন সুন্দরভাবে যাইবে চেষ্টা না করছেন ফাজ্জুম বলি তো ন হই আই হনদিন ন হই দি ফাজ্জুম ফারম ফরিব না গোলামর হাজল দি চেষ্টা করন ওয়াকানা আরকানা জোর হন না বাজি চাই একজন বান্দা তুলি হন চাই আই পরিপূর্ণ 100 নামাজ মিতি 100 পাইম কে ভাইবেন না রোজার মিতি আর 100 কে ভাইম না না বাজি কে ভাই তানি নারা বেগুনে জানি আর হাম্মান অলদি শুধু চেষ্টা করন এই চেষ্টাই এন দেখিয়ে যদি আল্লাহ কে ওর দি খুশি হয়ে যাবে আওয়াজে বেকানা বড় গোফা আল্লাহর সুবহানাল্লাহ হইরা আর প্রশংসা করি দিবদাহার আল্লাহর কির প্রশংসা করি পবিত্রতার কির আল্লাহর পবিত্রতার প্রশংসা করি তুই এন তো বোর্ড দইলে সওয়াব আছে সওয়াবর অনেক কেন যায় শুধু দুর্মুনন বান্দায় আল্লাহর পবিত্রতার যে প্রশংসা করের এই প্রশংসার ভিতরে একখান প্রশংসা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ হবে তুই আর এত সুন্দর পবিত্রতার প্রশংসা করছিস না যাই আল্লাহ খুশি হইয়ে রে তোর জবানেরও পবিত্র বানাই দিলাম তোর চোখেরও পবিত্র বানাই দিলাম তোর মনেরও পবিত্র বানাই দিলাম তোর জীবনেরও পবিত্র বানাই দিলাম দর করে হন সুবহান হায়াতান তাইয়্যিবা বেগিন সম্ভব যদি আল্লাহ চায় আর আরা যদি টেকনিক বুঝি আচ্ছা হষ্ট ভাইতা লাগবে না হনার হঠাৎ বাজে হওয়ান জিনিস কইলাম দে এক কানল দিয়ে ঘর বানন আর এক কানল দিয়ে ঘর যত্ন নন এক কানল দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান দোয়ান দন আর এক কানল দিয়ে সেই দোয়ানের ব্যবসারে যত্ন লন দোয়ান নাম দিয়ে ফালাই রাইলে তো ব্যবসা কুমজিন দিয়ে উনো এইসব মাতন না কুমজুন দিউন উনো আর তোয়াই পাবেন না তাহলে এক কানল দি আনন আর এক কানল দি দড়ি রাখুন ঈমান এই ঈমান কি আর আইনি না আল্লাহ দিয়ে দে সত্যি করে হন আর কি আইনি না আল্লাহ দিয়ে দে আর তো ইসলাম ধর্ম তো অন্য পরে আল্লাহ এন একখান গরত ফাটাই দিয়ে দে তাহলে আল্লাহ অর্ধ খাস গরি দিয়ে আর আল্লাহ আর অর্ধ খাস গরি দিয়ে না বদ্দা আল্লাহ আর দিবেলি দর তোরার ঈমান দান করলাম এবার আর হাম্মান কি এই তো নামাত আর কে জোরান আর হাম্মান কি আর হাম্মান কি ঈমান আল্লাহ দি আর হামল দি জোর হাম আর হামল দি তো দড়ি কিল্লা রাহম পর দে নিচে সোর আছে ও নামাতে লাগে জোর হন না নিচে সোর এত আল্লাহ তো লোকে রাহম করে নিশ্চয় সোর আছে এত আল্লাহ তো দড়ি রাহম করে বাচ্চারা এর যাতে মা বাপ রাস্তা বাইরে আর তুই কি করি রাখে কিল্লে যদি গাড়ির তলে ভরে আজি যাইবার ডর আছে দে তো দড়ি রেখি ওয়ার্কারে জোর হন না বাজি আজি যাইবার ডর তাইলে তো লোকে রাহম করে আর মুসলমানে জানে দে ঈমানত বড় হলো সম্পদ কিল্লে দড়ি রাখতেন অর্ধেক সৌরভ আছে
তে চুরি করতে চা ওয়া চুরি বহন ইবের নাম শয়তান হন শয়তান যে শয়তানের ব্যাপারে আল্লাহ আরা বেগুনরে সাবধান গজ্জিতে ও আর বান্দকল সাবধানে তাইস শয়তান তোরার বন্ধুনো প্রকাশ্য শত্রু আদুব্য মুবিন ইতে তোরার সবসময় হতি করিবে চেষ্টা করিব সাবধানে তাইস আল্লাহ কিল্লে সাবধানে থাকতাম হতিতে কিছু জিনিস চুরি করিবে চেষ্টা করিব তোর মধ্যে একখানের নাম ঈমান আর একখানের নাম আমল ইয়া মিলেন না হতা মিলেন না বাজে ওইখানে জোর হন না মিলেন না এবার আরা ঈমান আল্লাহ দান গজ্জি আর হামল দি দরিরা হন এবার অনে ফজরের নামাজ সজ্জুন অনর হামল দি ফজরের নামাজ সরে দরিরা হন মানে আগামী দিনও ফরিবেন ইয়েনো আছে আবার আজিয়ে জিবে ফজরের নামাজ ফরি সওয়াব ফাইউন ই বেজে নষ্ট নয় ভাই হওয়ান জিনিস কেন জোর জোর হন ফরিব হওয়ান জিনিস এক কানন দি লন আর এক কানন দি দরিরা হন এবাল হন কঠিন হুন্নান ওনারা জিয়ান হইবে না ইয়েন হইম দে কঠিন হুন্নান সোর হয়জন তো সোরি বিকে আর বন্ধু না দুশমন এবার সোররা ফুজর করার ওটা উকে চাইতে খুঁজে আর মিকে শয়তান হতো ন তোর মিকে চাই হাম কি আয় তো চাইতে কি দে তোর ঈমানের গরর মিকে ও শয়তান তুই আর ঈমানের গরর মিকে কিল্লে চাইতে খুঁজে হতে ঈমানুদ্দ আমল পরিপূর্ণ তাইলে তুই যাবি দি জান্নাত তুই জান্নাত যাইলে তার ফেট হরানি শুরু হইবে কারণ তোরার পূর্বপুরুষের নমানিয়ের না আই জান্নাত তো বাইরে গই দি তুই ইবেরো যাতে আই জাহান্নামত লই যাইন না পারিস তোরার আই লই সাইজ ইয়েন হল শয়তানের চ্যালেঞ্জ ভাইয়া বুঝিবেন ইয়েন হল শয়তানের চ্যালেঞ্জ একখান ইতা হদ্দে জাহান্নামত আই হেলা যাইতেন না আই আদম সন্তান উদ্দল যাইন তাহলে এবার হতান মোরাল অফ দ্য স্টোরি কি ইতে সাথ দে আরারে জাহান্নামত লই যাইবেন লাই আরা তুল চেষ্টা করেন পরিবতে জান্নাতত যাইবেন লাই এই যুদ্ধ মাসকান দি যুদ্ধ ইয়েন ইতে সাথ দে জাহান্নামত লই যাইবেন লাই আরা তুল জম পরিবতে এবার হন জান্নাতত যাইবেন লাই ঈমানত দরকার আছে না নাই আর কেন জোর হন না আছে না নাই নেক আমলত দরকার আছে না নাই এবার শয়তানের তারকে দল দি আরারে জাহান্নামত লই যাইবেন লাই প্রথমে দুইয়েন হামলা গরম করিব এক কানন দি আমলর হামলা আর এক কানন দি ঈমানের হামলা আই দ্রুত হই যার অনার কেন বুঝিবার চেষ্টা করিবেন শয়তান অনরে আরে কি ওরে দেন না পারে বন্ধুর মতো বাদলই এর চলে পিছনে যাইরে শত্রুতামি করে উদ্দি ফিটফাট এই তো মাশাআল্লাহ হইবে না উদ্দি ফিটফাট তাহলে শয়তানের জায়গা নিতে চেষ্টা করেন না নগরের আরব জায়গার চেষ্টা গরম করিব কথা শেষ ইতিতে জায়গার চেষ্টা করেন আর জায়গার চেষ্টা গরম করিব ইতো ধৈর্য হারানোর আর ধৈর্য হারান যাইতো না ইতো যুদ্ধ করেন ভাই জোর করো না একা জোর হন না আর জায়গা হওয়া এক কানন দি ঈমানও জায়গা আর এক কানন দি আমলও জায়গা তো শয়তানে চিন্তা করে দাও ভাই আই যদি আমল একখান করে ধ্বংস করতাম চাই আপনার বহুত টাইম লাগবে কিন্তু আই যদি ঈমানের গাছিবে হাঁড়ি ফেলেতারি আমলর গাছ হাঁটতে গেলে 10 বছর লাগিব আর ঈমানের গাছ যদি হনরমিতের হাড়ে দিতারি 10 বছর আমার এক দিন হয়ে যাব এবার হন দুইয়ের মধ্যে ইম্পর্টেন্ট হন না কেন জোর হন না এতালে জায়গায় লাগে শক্ত রাখুন দূরে বসে ইয়েন আনলে না জোর হন না বাজি আর খবর বোধ মেডির অনর্গ মেডির আর খবর তো 3 অনর খবর তো 3 আল্লাহ হাসর অনল্লাহ হাসর হজ্জে যা করি নেন্ডা তাই বুঝেন আর হনো হজ্জে এবার শয়তানের মেন টার্গেট কি আমল না ঈমান আর কেন জোর হন এবার ঈমান হারে হয় ওনারা জানন শুধু মনত গড়া দিদি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির
প্রথমে পাইলাম হওয়ান, কেন জোরাহন হওয়ান? এবার আয় হইম ওনারা শুধু হইবেন দে আমল না ঈমান, বেগুনে জানন শুধু হইলে ওনার তো মনত পড়িব। নামাজ, আল্লাহ আল্লাহ জিকির, ভাই কেন জোরে জোরে হন না বাজে, আল্লাহ আল্লাহ জিকির, বিসমিল্লাহ হই রাহানা হন, সুন্দর করে ওযু বানাই গুঞ্জন, জিকির করন, তাসবিহ করন, দরুদ পড়ন, রাস্তার মধ্যে রাস্তার হক আদায় করি চলন, মা সেবা করন, বাবার সেবা করন, আল্লাহরে বিশ্বাস করন, আল্লাহরে বিশ্বাস করন, আল্লাহরে বিশ্বাস করন, আল্লাহরে বিশ্বাস করন, নবীরে বিশ্বাস করন, রাসূলরে বিশ্বাস করন, পরকাল বিশ্বাস করন, খবর বিশ্বাস করন, ফেরেশতা বিশ্বাস করন, ফুলসিরাত বিশ্বাস করন, মিজান বিশ্বাস করন, হাসর বিশ্বাস করন, তাকদীর বিশ্বাস করন, গায়েব বিশ্বাস করন, আদমরে বিশ্বাস করন, মূসারে বিশ্বাস করন, জোরে 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 ঈসারে বিশ্বাস করন, দাউদ নবীরে বিশ্বাস করন, ইউসুফ নবীরে বিশ্বাস করন, নবী রাহমাতুল লিল আলামিনের বিশ্বাস করন। এদুর বুঝতে আসছে না? শয়তানের তারকে হামলা হয় কি? প্রথমে ঈমান। তাহলে ঈমান যদি হামলা করতে মন চাই, ইতে তুন ইনুর ভিতরে গরম পরিব দেয়। এবার কেউ রে ডসাবাই ফেলে দেয়, আল্লাহরে দিয়ে দেয়। কেন? ইতার মনের মধ্যে উগ্র ভালোবাসার মানুষ ফিট করে দি আর হই শুধু ওনারা মিলাইবেন দে। ইবেরে ফাইবেল্লাই একখান স্বপ্ন জাগাই দি, এবার হাত তো উন্নি দে, এই দোয়া ফললে পাইব। মিলেন না? জোর হন না, মিলেন না? মানুষ যাতে হন কিছু অন্তর তো যাইতে তো যেন কি লাগে, ইয়ানের পক্ষে যেটা হাইতে বন্ধুতা হ্যাঁ, ইয়ানের বিপক্ষে যদি মা মাতে মারও দুশমন হয়ে যাইতে। এবেলিতে স্বপ্ন দি উবেরে ফোন ইবেরে ভাই বেল্লা যে শুক্রবার সারা নামাজ নবে তুই তাহাজ্জুদ পড়া শুরু করে দি, আরো জোর হন না। ইতে দান সদকা বাড়াই দি, ইতে তাসবিহ বাড়াই দি, ইতে তাহলিল বাড়াই দি, ইতে রোজা বাড়াই দি, ইতে বালা হগি, ইতে দাড়ি রাহের 6-7 মাস সওয়ার ফরজে তুই বিয়ে অন্য জায়গা তো কি শয়তান ইতের মন দুকে দিতে চাই লাভ কি? বুঝাই ন পারি পারলা নাই হতা লাগি না আঘাত জোর হন না, লাগি না হার্ট ব্রেক হই না, অপমান লাগি না, বঞ্চিত হই না, নিরাশ হই না, ইতা হতে এই জান রেখে লাভ কি? ডাইরেক্ট খন্ডাইয়া শয়তানের টার্গেট পূরণই না। ইতে সালাকি করি রাস্তা কুঁদে আর আরা গাদাব কলেন্ডা যাই রে। এবার লোক হাদিস সইলে ওনারা মিলতোয় ফেলবেন। রসুলে কি হই মুমিন বান্দা এক গাতাত দুইবার নফরে। আল্লাহ রসুল হাদিস ওখানে খেয়াল করেন, মুমিন বান্দা এক গাতাত দুইবার। ইয়া রাসূলুল্লাহ ওনা গাথাকা হইলেন হয়তো শয়তানে গাথাই করে দেয়। এবার ওনারা জানা মতে বোধ ফুক কলে বিষাই না না হাই ওয়া কেন জোরে জোরে হন না হাই না ফাঁসি ঝুললি না। এবার সত্যি করে একখান হতা হন চাই যেতে আবেগে গোসাই হস্তে সহ্য করি ন বাড়ি ফাঁসির ফন্দি লাগাইয়া মাথা যাতে ঢুকাই দি, যেতে ট্যাঙ্গতুন চেয়ার সরাই ফেলি, বিশ্বান হাই ফেলি, যেতে হস্ত লাগান শুরু হই, এতে বাঁচিবে চেষ্টা করি জিনে না করে। কিরে তুই না ইচ্ছে মর্যাদা আবার বাঁচিবে চেষ্টা কর তুই তো হতে যেটাই মরিবে চিন্তা করি যেতেই আইনো আসিলাম আর তুই শয়তানে বড় গজি দে যেটাই ফাঁসি হাইবে লাই শয়তান আরে ছাড়ে দি এতলে বিবেক খাস গজি দে। মিলেন না? ওয়ার কেন জোর হইলে আই কেন খুশি হইতাম দে। মিলেন না? আই কেয়ার ফককে আই কেয়ার বিপক্ষে মনত রাখবেন, সব সময় তাইবেন দেয় নিজের কলবর পক্ষে, সব সময় তাইবেন দেয় শয়তানের বিপক্ষে। কারণ শয়তানি মারা বন্ধু না দুশমন। আচ্ছা ইয়া ইতেরে আল্লাহ তুন সরাই না ন সরাই, তার মানে ইমানতুন মিলেন না? মিলেন না? শয়তান কেউ রে আল্লাহ তুন সরার, কেউ রে তকদির তুন সরার, কেউ রে নবী রহমতুল লিল আলামিন তো সরার। তার কেটিতের একখানি আয় হালা যাইতেন না তোরারও লজি, আয় হালা জ্বলতেন না তোরারও লজি।
আচ্ছা ইয়ান কি বুঝু দাইছি না ইয়ান কি বুঝু দাইছি না নাস্তে করে হন না ইতে শয়তান নুনি ফেলে আবার বসে যাবো তখন আর আল্লাহ কেন জোরে করে হন না আইছি না মিলই না এবার দ্বিতীয় নম্বর গান মিলন ইতার প্রথম হামলা হন্ডে ঈমানের গরত দ্বিতীয় হামলা হন্ডে আমলর গরত এবার অনে যে আল্লাহ আল্লাহ জিকির গজন নেক আমল হই না ভাইয়া কেন জোরে হন না হই না অনে যে আজান দিউন নেক আমল হই না আর মুয়াজ্জিন ভাইয়া আজান দি অনে যে বই বই উত্তর দিউন নেক আমল হই না অনে যে এই যে আজানুনি নামাজের নিয়ত গজন নেক আমল হই না আয় হইও কেন জোরে জোরে হন না ওই না অনে যে অজু বানাইতে লাগুন নেক আমল হই না গুনাহ জজ্জি না এবার গরতুন দোয়ানতুন বাইর হইরে যে অনে আল্লাহর কুশিল্লাই মসজিদের মুখে যাইতে লাগুন নেক আমল হই না দেহেদ দহনে দেহেদ দহনে দেহেদ দহনে হনে আবার দেহেদ দহনে খুশিয়ত দহন খুশিয়ত দহন গোসত দহন ইতা হদে আই তো আর মানতেন না আই তো হার মানতেন না তো তুই শয়তানে কেন করিবি হদে তুই জিও যাবি উদ্দেশ্যটা পর্যন্ত এই সোনায় হদে ওনারা শুধু মিলে বেন্দে রাতভর মোবাইল সিভিলে ঘুম নোয়াইলো আজান দিলে কিন্তু ঘুম না এন্ডা নোয়াই তো ওনারা তো কেন জোর হন না রাতভর মোবাইল সিভন ঘুমাইছ তো এনা আজান নদী চেষ্টা করত দহনে ভাইয়া জোর হন না গড়ে হেনে এবার হন বান্দা যেতে শয়তানের লাথি মারি দিয়ে যে আল্লাহু আকবার হইয়ে রে শয়তানা হদে আয় এত তাড়াতাড়ি আর মানতেন না তুই অজু বানাই তো আয় ডজালাইম নাই এবার অজু বানাইবার সময় মাঝে মধ্যে অজু করি বাইরে হওয়ার পরে আপ কি 2 বার 2 নাকি 3 বার 2 না 5 বার 2 নাকি মুখ 3 বার 2 নাকি নাকত 3 বার পানি দি না 2 বার পানি দি ওয়া জোর হন না কিরে তুই লাগার আর হদিতে আরে দমারিয়ে দিয়ে গই দে আয়ার মানতেন না ই তো অজু বানাইবো দেন নদিষ্টা কো জুমাই করেন না কিন্তু বান্দা ঈমানি জোশ বান্দা হতে তুই আর যত জ্বালাবি জ্বালা যতবার ভুল মনে করাবি এতবার আই ওযু বানাই দে ওযু বানাই যেতে বাইরে গিয়ে শয়তান হতে মাইলে ফিরিতে লই লাভ নাই ওযু সারি দে তো শয়তানের পিছু তো একজন হতে কি ওডি গিও না হতাই নোডি আই লাগি তাই দি তো এখন কেন করিবে হদিতে যাইবো দে এন্ড দিশটা বুঝুম দে এনে মসজিদের হাসে চাইবি মসজিদের মধ্যে যাই নামাজের মধ্যে যাই নামাজের তিয়েলে টাইমই ওযু ভাঙিবার হারণ শুরু হগি লাগেতে ফোড়া গো হজ্জি মানলা ঠিক আছে না ফোড়া গো হজ্জি মানলার ওযু গে গো ভাল্লা না 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 শয়তানে হদ দে এন্ড জালাইম দে এবার বান্দাই হদ দে আয় গরিব দি আল্লাহ আল্লাহ ডিস্টার্ব যতবার গরিবে ওযু বানায় ততবার তিন দে সুবহানাল্লাহ এবার এন্ডোজেতে শয়তানের যদি না পারে এটা কিন্তু হান না মানে অনেজেতে হইন আল্লাহু আকবার জারাতুন আন্নান গুনাহ বেশি সওয়াবত দরহার ইতারা সুবহানাল্লাহ হই হই কেন সওয়াব বাড়াইবেন আর জারাতুন সওয়াবত দরহার নাই ইতারা সুবহানাল্লাহ হনত দরহারও নাই সে আন্নান গুনাহগার কল সিল্লে হন যে সুবহানাল্লাহ আরে কেন জোরে হন এবার আমরা নামাজে ভিতর ঢুকুন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওই চিন্তে ব্যবসা সরি স্কুল কলেজ বাপ মা ভাই বোন মোবাইল না নয় ভাল্লা এবার বান্দাই চিন্তা করার দেখি রে আই ওযু বানাই দেখি কি জানে হয় ব্যবসা করি দেখ তো হনো চিন্তা নো আছিল যেতে রাস্তা দাঁড়িয়ে না তো চিন্তা নো আছিল বাইক চলা দেখ তো দিন টেনশন নো আছিল এখন হতো নাইলো তো বান্দার ঈমান হদ দেইতা সিদে রে উইতে এবার বান্দাই হদ তুই আর জান করিবি কর আই নামাজ বন্ধ করতেন না আই রুকু বন্ধ করতেন না আই সিজদা বন্ধ করতেন না আই দিয়াতে কুন্দে গরাতে কুন্দে সুবহানাল্লাহ শয়তানের দৌড়ি তো ফিসু শয়তান হদে তুই তো ওড়ি গিয়েছিস হদে না সাই চেষ্টা বন্ধ করতেন না
ইতে ক্যাং করে লাস্ট হতে যাই রে 2 রাহাত ওই নাকি 3 রাহাত আচ্ছা 2 রাহাত বসছিলাম না রে ইন্না মাথা কার কেন জোর হন না আই না গরদ দহনে কিল্লে আর আরে আল্লাহর হাসে কালার বানাই বেললাই কিন্তু ইতে তো না জানে আর আল্লাহ রহমানুর রহিম এবার শোন অনে যাইতে চাইতে লিখুন দে আল্লাহর হাসে খুশি করতে চাইতে লিখুন দে আল্লাহরে নদের দে শয়তানে এই যে শয়তানে অনরে টানের অনে জোর করে যাইতে লাগুন এই ইন দেহের দহনে আল্লাহ যেতে দেহে আর বান্দা আর ওরে খুশি করি আল্লাহ আতুল মুবিন শয়তানুল্লাহ যুদ্ধ করে ওযু বানার শয়তানুল্লাহ যুদ্ধ করি মসজিদুজ জার শয়তানুল্লাহ যুদ্ধ করি নামাজ রুকু তাসবিহ তাহলিল পড়েন এই যে মাসকানে যে যুদ্ধ এই যুদ্ধরে হাদিসের ভাষা জিহাদে আকবর হবে আল্লাহু আকবার কি এখনো সমস্যা নাকি অবু গেদিন মানুষ অত চলিছে রে আর ইন্দি যারা বই শেষ পর্যন্ত বসময় নদেহি আরা লাইট এদুন ফরদে সুগুত আর অনুমান করি চাই এন তার বেগিন বুঝতে দন না যায় বসময় লাইট হদুন ফরদে একবারে সুগুত মিদ্দি আল্লাহ বেগুনের হাজির কবুল করুক আল্লাহ খুশি হন না বান্দা যেতে চেষ্টা করে আল্লাহ খুশি হন না আচ্ছা সত্যি করে হনছে বান্দা কি আসলে গড়েন না চেষ্টা করেছে নুনি আর কেন জোর হন আর কেউ কামেল মোকাম্মেল ভাবে গরিন্য পারি আর বেগুন চেষ্টা করি আর কি পাওয়ার ওয়া রোজা রাহি আল্লাহরে খুশি করতাম এনে সত্যি করে হনছে আর রোজা আল্লাহরে খুশি করিবার মতো রোজা আছে না আতুন নাই অনর্গিন অনজানো আল্লাহরে খুশি করিবার মতো রোজা আতুন নাই আর নাই না জানি হত বড় বাটফার বুঝছেন না অনে তো জানো অনর খবর নাই জানে এতালে সবসময় মনে রাখবেন বান্দার হাম চেষ্টা করুন কেউ জীবনের একখান চেষ্টা যদি রবরে খুশি করি ফেলে তারে সুবহানাল্লাহ সুন্দর নয় তার কেন জোর করে হন না সুবহানাল্লাহ কিয়া আর রহমানের বান্দা দে আর রহমানের বান্দা যেতে নামাজ শেষ হই পিছে শয়তান হদ দিয়া ক্যাং গরিবে হদ এজু হাত মানতান না তো ক্যাং গরিবে অদিতের মনে ডুবে দিম দে এই নামাজ তে দিন চিন্তা করছস এই নামাজ কে আল্লাহ পছন্দ করিব না ইন ভরি লাভ কি মিলেন না ও মিলিলে হ্যাঁ হই ন মিলে না হই আর খুশি করো না দরকার না মিলেন না এদিন নামাজ রুকু সিজদা মিদে দিন টেনশন চিন্তা করি আর ইবারে মিকে নসাই আর তুই কে দিন নামাজ ইন কবুল হবো না এবার বান্দার মন ছোট গজি না না করে এবার বান্দায় হদ দে বান্দার হাম গরম সুবহানাল্লাহ কবুল গরিব না নগরিব ইয়েন মওলার ইচ্ছা ইবার তো মন চাইলে কবুল গরিব মন চাইলে নগরিব আর হাম কি আর কেন জোর হন না আর কেন জোর হন না কিছু শয়তান হদ দে ইতে তো ইবে তো ফাঁসুগি ইয়া কেন গরিবি সারিমিকে জিতে গিয়ে দে বান্দা ওডি গিয়ে দে তো জোর হন না সারিমিকে জিতে গিয়ে দে বান্দা ওডি গিয়ে দে দিতে তো নাসল বান্দা যতক্ষণ নিঃশ্বাস হাসিতে লাগে তাই বলে তো কিছু শয়তান হদ দে বস ইয়া কেন গরিবে হতেন উঠতি তো রাখ অন্যমিকে জিতত এই বাড়িতে কেন বুঝছি নামাজ যাতে ফরি বাইর হই আইবের সময় সাত দোয়ান একখান পাই তো মনে চাই সাহেবাল্লাই ঢুকি ঢুকানোর পরে দেখার দে বন্ধু সার গো 500 বুইড়ে তো বন্ধু ভাইয়ে যাতে তার হনো হতা এবার নামাজ পড়ে এর যাতে বন্ধুল্ল হানা হাত চাটা হাইতো বসি তো মানুষ সার্গো 500 এক জায়গা তৈলেও ভাই ব্যক্তিগত হতা অবাই কেন আছো ভালো আছে ঘরের মানুষ কেন আছে ইন চলে 2 মিনিট অথবা 3 মিনিট এর বাইরে যে হতাই নয় ইন মারাত্মক আশা করি ওনারা বুঝিত ফেরতে লাগুন ফলারা কি হতো তো 3 মিনিট বন্ধুল্ল বন্ধু যাতে দেখা হই হতা যাতে হই হনর পরে এই জানোস না উইতে গ্যাং বুঝছি
আমা কি দে ইতে কেঙ্গুজি দে ইতে এঙ্গুজি 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 ইন্দে শয়তান আসে তো ফিজর শয়তান হদে সার অনিলে গুছি গগিন হদে এতক্ষণ যে চেষ্টা করি জিন ন পারি আইয়েন তো নাই বেশি জিতি গেই দি হদে কেনে হদে আল্লাহ হই দেন না ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা গিবত ফরনিন্দা মানচুন নামে হতা টানাটানি গরন ইয়েন এন একখান নোংরা গুনাহ অনর গুনাহ বাড়াই দিব উল্টো আবার সওয়াব কমাই দিব অন্ড হইলে নামাজ ন পড়লে শুধু গুনাহ বাড়িব দে সওয়াব ন হইব কিন্তু গীবতি এন একখান গুনাহ বাড়ি যাব এবাল জিতে কি দেখুন ফেল গিয়ে দি বজন গোসগি আল্লাহ রে আল্লাহ আই আগে হই ভাই নিজে বাঁচিলে বা হন না আর বাসা আত্ম বাজন পড়িব অনর বাসা অনর বাঁচিবেন কেন না কেন না জানো নামাজ পড়ি হন দেবেন আচ্ছা না সমস্যা নেই নামাজ পড়লে সওয়াব আছে না নাই ন পড়লে গুনাহ কিন্তু গীবতি নেন একটা মারাত্মক জিনিস অনে আয় যদি অনর বদনাম করি আর সওয়াব অনর হাসে যাবে কই অনর গুনার হাসে চলে যাবে এবাল টোটাল হিসেবে সবচেয়ে বড় গুনাহ কি হইলো দেন জোরে হন না আর মানি না মানি না আর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহর নিয়ম পাল্টাইতো না এবাল সত্যি করি হন নামাজ দৈনিক 5 ওয়াক্ত 5 বার পড়তে লাগে 1 ঘন্টা বাকি 23 ঘন্টার মধ্যে 8 ঘন্টা গুণ 8 একে 9 ঘন্টা আর বাকি হামতারা যে গুনান সবচেয়ে ব্যক্তিগত বেশি করি গীবত গরম মিদ্দি গীবত দোয়ানান মিদ্দি গীবত মোবাইলের মিদ্দি গীবত ফেসবুকের মিদ্দি গীবত এবাল টোটাল হিসেবে জান্নাতে হজনা সাথী ফেলন বুঝেন ন পারে আল্লাহর হতা ইতে ফান ফাইটি আর অটেং দিয়ে রে গীবতি এনেন একখান বড় ভয়ানক গুনাহ জিয়ান আর আছে গুনাহই মনে নয় আর তো মনে দিই তার দাম মিদ্দি চলে বৈঠকন মিদ্দি চলে ও মাতন না ঠিক না বেদি খন না এন্ডা আছে না হইন্য বাড়ি গ্রাম অঞ্চল মিদ্দি মানসুর গরম মিদ্দি ডেল মিদ্দি গিয়া দাদা তিনুর বেড়া বহুত জায়গা দেবেন দে তিনু ফাগো দি যায় আর একজনের লিগে ছাইতা ও ভাইয়া ক্যাঙ্গরত দে অত ফতিবশির কি আর রাহিদ দি ফতিবশির কিয়া তোর বউয়ে তোর তো আদা গরম মিদি বাজান নাই দে বলে ইয়ন জানোস না ও ইয়ন তো ন জানি নিজুর ঘর চলে আসে না খবর কিন্তু মানুষের ঘরত কি আর এটা তো আপডেট খবর ইনতা হয় আর আরা এমন খবর প্রচারক সাংবাদিক এটিএন নিউজ এত তাড়াতাড়ি সংবাদ প্রচার করি না পারে যে দূর প্রচার আরা করি ওয়া ঠিক না বেদি খন না এবেলা ইউন মারাত্মক কোন জায়গা তারা কথাই গাই দিয়ে নাম খেয়াল করো ভাইয়া একখানা মনোযোগ নামাজ অনল্য আল্লাহর ডাইরেক্ট ইশারা মাসখানে আর কেউ হন আল্লাহ জিবে রহিম ও রহমান সুবহানাল্লাহ হই হই কেন আরাম মনকুলি হন না কেন সুবহানাল্লাহ হন আল্লাহ জিবে গফফার হন আল্লাহ জিবে সত্তার হন আল্লাহ জিবে মালিক হন আল্লাহ জিবে খালিক হন আল্লাহ জিবে জুল জালালে ওয়াল ইকরাম সুবহানাল্লাহ হন আল্লাহ জিবে সর্বক্ষমতার অধিকারী নামাজ অনল্লের ডাইরেক্ট হিসাব এবার অনে যদি হাসরের ময়দান নামাজের কোটায় ফেল জল ইবে চাইলে অনরে ফেল করে ভাজ করে দিতে পারিব সুবহানাল্লাহ না হর আর কেন জোর হন না আসলে আল্লাহ হারে দি হতে খেদমত লই ফেলাইও ভাই ইন হওয়া না যায় হয়তো অনর হাসে একজন মানুষ সবচেয়ে নিকৃষ্ট হইতে পারে কিন্তু হয়তো আল্লাহর হাসে প্রিয় হয়ে যেতে পারে
মানে জোর হন না ঠিক না আজ চোখে হনে হারাপ ইয়েন প্রমাণ ন ইয়েন দলিল ন আল্লাহর সুবুত নিতে হাত মারা ইয়েন ওদের সবচেয়ে বড় দলিল এতাল্লাই আল্লাহর ওলি কলে আর আরে শিক্ষা দে ওয়া হারাপ জানিলে নিজের হারাপ হ মানুষের ন হইও দোষ ধরলে নিজের তো মানুষের দোষ নত হইও কারণ তুই জেন দিল্লে গরি মানুষের দোষ তো আইবেললে যদি নামি যাও গই কঠিন ভাবে আল্লাহ যদি তোমার দোষ ধরা শুরু করে মাতন না অনেকেও দোষ ধরি বেললে যদি একবার হোর বাঁধি নামি যায় কোন ইতের আল্লাহ যদি অনেক দোষ ধরি বেললাই তৈরি হয় রক্ষা ইয়া আর বাইয়ের হতা হইতে এখনো ছোট হই না ওগি তো ফানলা ওগি ফানলা আর ইল্লে দেইলে কি অনাতুন গুসা লাগে না কষ্ট লাগে ফানলা হ্যাঁ মন খারাপ টারাপ লাগেনি হনো খুশি লাগে না খুশি লাগে না তাহলে দোয়া করন করিব না ইল্লা আস্তে করে দোয়া করন করিব না আল্লাহ যে জান্নাতুন জান্নাতলে যেভাবে করে ইসলামের খিদমত করে আল্লাহ বেগুলোর কবুল করো আমিন মন খুলে একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা একবার আওয়াজে হন মারহাবা আপনারা কষ্ট হইতে লাগবে না হনো লই যেতে সাদা হনে শয়তানে লই যেতে সাদা হনে আরাতুন জম ফরিবদ হারমিককে ইতে হামলা করে দেওয়া হয় জায়গা ঈমান এবং আমল উনদিন অফারিয়ার শেষ পর্যন্ত ঘরের দে গীবত দিয়ে রে ওয়া মাতন না ঠিক না এবেল আর এদি গীবত গরাই দে হনে ভাই এখানে জোর হন আর এদি গীবত গরাই হনে শয়তানে আর এদি গীবত গরাই হনে শয়তানে এ দুর্বুঝু দেখছি না এবেলাই কেউর জীবনত যদি নামাজ ক্ষমতা হয় আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আল্লাহ চাইলে যায় তোর নামাজের হিসাব নলইলাম বাপ রোজাও গরিব পরিপূর্ণ করি ন পারে আল্লাহ বলতে বাপ যা মাফ করে দিলাম কিন্তু জেতে ভাইয়া মনোযোগ আছে না খুব চমৎকার বিষয় দিয়ে আরে আমি বিষয় নামিতে তাই এর গরিবের চেষ্টা করি বাকি না আল্লাহর ইচ্ছে অনে নামাজ ন পড়েন অনল্য ডাইরেক্ট আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে ওনার মাফ করে দিতে পারে আরে মাফ করে দিতে পারে কিন্তু আয় যাতে গীবত করছি সাত দোয়ানত এতে কি আল্লাহ দা আয় নাকি মাঝখান দিয়ে আরেকজন ঢুকে বেলায় ভাই জোর হন না মাঝখান থেকে আল্লাহ দা আয় আর মাঝখান দিয়ে আরেকজন এই মাঝখান দিয়ে আরেকজন ঢুকাইতে গুনাহ হবে কেন ইসন নামাজ না পড়েন ডাইরেক্ট গুনাহ রোজা না রাখেন ডাইরেক্ট গুনাহ হজ না করেন ডাইরেক্ট গুনাহ কিন্তু যাতে বান্দারা হস্ত দিউন এবার আয় হতে আল্লাহর মাফ করো আল্লাহ দা তুই হারা হস্ত দিউস আল্লাহ আর বাইরে তাগিতে তো মাপসা ইতে মাপ করলে আর গজুন দে ইতে ন করলে আর গজতেন ন আল্লাহ কেন গইতাম হদিতে তো মাপসা যার গীবত গজুস ইতে তো মাপসা যার নামে ফেস লাগাইছ ইতে তো মাপসা যার নামে বদনাম গজুস ইতে তো মাপসা যার বিয়ে ভাঙ্গুস ইতে তো মাপসা যার বাচ্চা ন দে হতার রটাইস ইতে তো মাপসা যাতলে এক সপ্তাহ টিয়া লইর এক বছর ন দস বিশি দিব হইরা টিয়া লইরা হাইবলি ইতে তো মাপসা মাতন না 1 ইঞ্চি জায়গা হইবলি যে ইতে তো মাপসা 1 ঘন্টা জায়গা হইবলি যে ইতে তো মাপসা দলিল 2 নম্বরই কইছো যে ইতে তো মাপসা যতগুণ নামে বউরে কষ্ট দিউছে ইতে তো মাপসা এবার ওনারা নিজারের হিসেবে কেন হতা হন হাতুন মাফ ফন সহজ বান্দাতুন না আল্লাহতুন ওনারা জিয়ান হবে না ইয়েন হইনা হাতুন মাফ ফন সহজ তাহলে জান্নাতে যাবেল্লাই আরাতুন মাফত দরকার আছে না নাই মাফ চাইব দেখিলে গুনাহ 2 প্রকার মনে রাখবেন গুনাহ 2 প্রকার এক কান গুনাহ অলদি ডাইরেক্ট আল্লাহরে হস্ত দন ইয়ানোর নাম অলদি হকুল্লাহ আর আল্লাহর বান্দারে হস্ত দি যে গুনাহ ইয়ানোর অলদি হকুল ইবাদ আর কেন জোরে হন না সুবহানাল্লাহ আল্লাহরে ডাইরেক্ট হস্ত দিলে ইবাদ দইলে গুনাহ আল্লাহর বান্দারে হস্ত দিলে ইবাদ দইলে গুনাহ মাফ পাইবে সুযোগ অলদি ডাইরেক্ট আল্লাহর নারাজ করলে এটা মাফ পাইবে সুযোগ বেশি সবচাইতে 0.000.9% সুযোগ অলদি বান্দার গুনাহ মাফ হবে কোনো সুযোগ
ভাই জোর হন এবার হনো সুযোগ এবার আই হতাশ শেষের দিকে আনির ওনারা শুধু মিলে বেঁধে বাজে আই আজকে কেউ সাবাই নদী আই অনর সামনে রাখি অনেক মিলিলে লইবেন নু মিলিলে বাদ দিবেন এবার আওয়াজ কেন বড় করে হন চাই নিজে বাঁচিলে ভাই কেন জোর হন না নিজে বাঁচিলে আই হইদি আই বাঁচি বেল্লাই অন উনিতে দেখবেন অনে বাঁচি বেল্লাই আই অনর দুশ্মন ন আর দুশ্মন ন ভাই কেন জোর হন না বদনাম করি কষ্ট দিলাম দে হার বান্দারে বান্দাইবে দিলত লাগি না এবার বান্দাইবে পুত্র অনর বউ আছে না ওরি আছে না ওর আছে না সাসা জেরা মামা কাকা আছে না বেগুন হার বান্দা ইদরেন কষ্ট দিন ইবের আল্লাহ তো লাগি এবার বইবে যদি হয় ও আল্লাহ আর কেউ নাই তুই ছাড়া ফেজত ফরি গিয়ে নয় এই ফেজত ফরি গিয়ে নয় এত লাই বেগুনের হইতে যদি বাইস্তু সন আজ এত একটা নিয়ম মানি চলিবেন সামনের জনরে হন সম্পর্ক দি বিবেচনা নগরী আর ফোয়া ইবার মা ইবার বাপ ইবার বউ ন মানে হবেন দে বেগুন আর আল্লাহর বান্দা বেগুন আর নবীর উম্মত দেবেন না ওনার জীবন চলা একদম সহযোগী ওকেরা জোরে জোরে হন না সুবহানাল্লাহ অনে যত হবেন দিবে আর আল্লাহর বান্দা দেবেন না ওনার শ্রদ্ধা বুত আলাদা কি মায়া মোহাব্বত আলাদা কি চিৎকার দিয়ে একবার হন সুবহানাল্লাহ এবেলায়ুন আয় আর গান হইউন অনে অনার গান হইবেন কোন শরম পাইবেন না শরম পাইলে হাসরের ময়দানে শরম অত্যন্ত কিছুটা হমতা আইব কি হল আরা জানে দি জান্নাত যাইবেল্লা ঈমানের পাশাপাশি বেশি নেক আমল দরকার ঠিক আছে না আরা বেগুনুর জানা আছে ইয়ের নাম কি জান্নাত আমল বেশি ইবের জান্নাতের মর্যাদা বেশি ঠিক আছে না এবেলা কেন আওয়াজ দেখুন আরা বেগুনুর সাওয়া হন্ডা জন জাহান্নাম না জান্নাত কেন জোর হন না জান্নাত যাইবেল্লা ঈমানের ওয়ারে নেক আমল বেশি দরকার আছে না নাই এই হতায় বেগুন একমত তো এবার আয় কার প্রশ্ন করি জাজার উত্তর দিবেন আয় মোকাররম বাড়ির জীবনত আর জানা মতে সওয়াব উত্তম গুনাহ বেশি সে আননান গুনাহগার হন হন আসুন আপনি তুলন না সওয়াব বেশি না গুনাহ বেশি সওয়াব বেশি না গুনাহ বেশি আওয়াজ বার করে জোর হন সওয়াব বেশি না গুনাহ বেশি এবার আপনি এবার এন্ডাবু তো জান্নাতি উন্নত হয় বাইর করুন নিজের জান্নাতেরই হবন না ভাই হাই 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 নিজের জান্নাতেরই হবন না ভাই আল্লাহ ইয়ারারে একখানা বুঝিবার তৌফিক দান করুন এবার লাস্ট একখান হতা হয়ে বিদায় লই উনুন বেগিন গরের দে বান্দাই গত্তু নদের দে শয়তানে বেজাল গরের দে শয়তানে দেহের দহনে এখানে হন না দেহের দহনে এবার আল্লাহ হদ দে বান্দারে হনরহম তুই ঈমান না লইয়ে রাই সুবহানাল্লাহ তুই হনরহম ঈমান না লইয়ে রাই আন নবীর আদব mohabbat ঠিক রাহিয়াই আহলে বাইতের প্রতি mohabbat সাহাবায়ে কেরামের mohabbat আউলিয়া কেরামের mohabbat ঠিক রাহিয়াই হাশরের ময়দানে মিত্তি যদি আমল দিয়ে তুই আটকাইও জজ কই আই আল্লাহ রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন তোরা জান্নাতে যাবার ব্যবস্থা আই আল্লাহ করে দিও সুবহানাল্লাহ আই আল্লাহ করে দিও শর্ত দি ঈমান না লই আই ঈমান না জরহন ঈমান না আচ্ছা নবী হাশরের ময়দানে বান্দা সিজদাত ফরিব না ভাই হন না ফরিব না আবু বকর সিদ্দিকুল্লাহ না আর আল্লাহ আর মতো জুন বাটফার গুনাহগার আর আল্লাহ ফরিব না তো নবী ফরিব দিন ইবেন জানে ইবেন হইলে কিবে ফরিব না এজন্য আমাদের তো ইবেন হইলে কিবে ফরিব না ইবেন হইলে কিবে রব্বি হাবলি উম্মতি হব না ইম বেগিনি বের আর কেন জোর হন না ইন বেগিন মেজারমেন্ট দি রব্বুল আলামিনুর আল্লাহ হদে জান্নাতায় আষ্টওয়ান বানাই দি আল্লাহ নত ফেরেশতা আল্লাহ নত তোরা বান্দা কলতায় বেলে বানাই দি দর করে হন সুবহান আল্লাহ সূরা ফাতিহা 3 নম্বর আয়াত খুব চমৎকার মালিক ইয়াউমিদ্দিন সুবহানাল্লাহ এবেল হন গুনাহগারের মাফ আছে গুনাহগারের কিন্তু একটা কথা মনে রাখবেন বদ্দা বেয়াদবের মাফ নাই
নুনি 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 অনর হাসা হন ভুল করলে মাফ আছে না নাই আমি যদি মনে করেন যাবে সময় ধাক্কা লাগিয়ে ঈদের অনল ভাইয়া সরি অনেকে আরে টুসুক মারে দিবেন না আচ্ছা ভাই ঠিক আছে ওকে ইটস ওকে আয় ধাক্কাও দিলাম আবার যদি ওদি কি দে ইবে কি ভুল না বেয়াদবি জীবন যতদিন আর কথা মনত তাইব আল্লাহ অনশ্রদ্ধ আইব না কেন জোর হন আইব না ভালোবাসা আইব না সম্মান আইব না জীবনতা স্তনু কেয়া আর বেয়াদবি বুঝি বেয়াদবর মাপ নাই গুনাহগারের মাপ আছে এত লাইকা না গায় কি হই আর আমি গুনাহগার গুনাহগার যেহেতু মাপ আছে আর আছেন বেয়াদব নই ওমাতন নবাজি আর আছেন বেয়াদব নই যদি আরা গুনাহগার তাইতারি তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া আর আল্লাহ হাশরের নবী সুপারিশ হবে আর আল্লাহ ঘর করে হন সুবহান অনে যদি হন আই নামাজ নো পড়ি অনেক গুনাহগার আই গুনাহগার নামাজ তামাসিং কিত্তু তাহলে বেয়াদব আর বদক কষ্ট পাই ফেললার আর হতা এখানে জোরে জোরে হইলে এখানে খুশি হইতাম দেরি ভাই নামাজ নো পড়ি টাইম গিয়ে গই গুনাহগার এ বেটা নামাজ তামাসিং কিত্তু নামাজ লাগেন না মানান করা সালাতান ফাহুয়া কাফির ওয়ানওয়ারি বেগি ফেস বুঝুন না ভাইয়া জোরে হন না বাজি আর বেগ কোন জীবনের মধ্যে নামাজ কজা আছে না নাই তারপর আর উম্মিদ ও আল্লাহ তুই দয়াবান মাফ করো আল্লাহ হতে তুললে অপশন আছে নফাইলে কজা পড় সুবহানাল্লাহ ভাইয়া জোরে হন না রাস্তা সফর তাইলে ফুরে ফরিন না বললে কসর ফর অন্তত কিচ্ছু করিন না বলে অন্তত ফরজ সামলে ফর তারপরও যদি ভুল হয়ে যায় আর হাসান আফসাই মাফ করে দিন কারণ তুই আর হক নষ্ট করছিস ইন আর তোর ব্যাপার কিন্তু বান্দারে বেয়াদব পেন করিস শয়তান হইতে বেয়াদবর হারণে ফেরাউন ধ্বংস হইতে বেয়াদবের হারণে তারপরে নমরুদ ধ্বংস হইতে বেয়াদবের হারণে আবু জাহিল ধ্বংস হইতে বেয়াদবের হারণে আর যারা আদব ওয়ালা হই ইতারা এক একজন আল্লাহর প্রিয় বন্ধু হই আর একখানা জোর হন যাব না তাহলে আল্লাহর পছন্দ হলদি আদব ওয়ালা আল্লাহর দুশমন হলদি বেয়াদব এবার আয় যেতে মা বাবার সামনে হতা হইতো যাইম আপন শব্দবে মাথাত রাখম পড়িব যদি মা বাবা চোখে চোখ রাখিয়ে চিল্লে হতা হই তাহলে আমি বেয়াদবত দল যোগ দিদি আয় যদি মা বাবার ল চিল্লে হতা হই আমি বেয়াদবত দল যোগ দিদি আমি মুরব্বীর সামনে যদি ঠ্যাং রুদ্দি ঠ্যাং তুলি বইতাহি তাহলে আমি বেয়াদবত দল যোগ দিদি আমি যদি বুক ফুলাই সিগারেট টানি টানি চলি আমি বেয়াদবত দল যোগ দিদি আমি যদি মানুষের মাই ঘরে ইজ্জত নষ্ট করি আমি বেয়াদবত দল যোগ দিদি হুয়া জোর হন আবাজে আমি বেয়াদবত দল যোগ দিদি গুনাহ করানোর পরও যদি চিল্লাই হতা হই ন ডরাইয়ারে আমি বেয়াদবত দল যোগ দিদি হনারে কেন করি মানে কেউ কিচ্ছু করিতে তো না আনলাম ক্ষমতাবান কেউ নাই আমি বেয়াদবত দল যোগ দিদি আর বেয়াদব হনদিন আল্লাহর রহমত পাইতো না ভাই আরা বেগুন গুনাহগার গুনাহ করি যাইম দে ইন ইবো জানে এতাল্লাই তো তওবার রাস্তা খোলা রাখি আর কেন জোর হবেন না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া শব্দের বিশ্লেষণ করলে ফল বলে জম পড়িব ভাই মালিক ইয়াউমিদ্দিনের আগে কি হই আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন জিয়ত হই ইয়ার আগেই হদ আল্লাহ আর রহমান আর রহিম গুনাহ বহুত তাইব না আর বেগুন তুন তাইব আর যেন প্রত্যেকদিন রাতে অন্তত একবার হইলে আল্লাহর কাছে তওবা করি নবীর উসিলা দিয়ে যেন একবার হই ও আল্লাহর মাফ আল্লাহ তো দয়াবান কেন করে বুঝাইও ভাই আল্লাহ হদে তুই জাহান্নামে যাবি গুনাহ যদি তাহে তাকে মাফ চার আছে আই আল্লাহ মাফ করে দিম কিন্তু বেগ বান্দার গুনাহ তার এক রহন্য পজনের গুনাহ তো বেশি কারো গি আল্লাহ তার আল্লাহর রাস্তা রাখি ও বান্দা তুই আর হাসে মাফ চা যদি তোর মাফ চাও না তুই খুশি নয় তো তুই জাহান্নামে যাবি আচ্ছা তারপর টেনশন না করিস বান্দা তো আই বানাই দি মায়া তো আই গজ্জি দি ভালো তো আই বাসি দি আই বান্দা আই নসাই দি তুই জাহান্নামে যা কিন্তু তুই আর জেঙ্গরি গুসা করাই দিওস আতুন তো মন নগলের দেখা হাজ গছ না ওয়াই জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজ
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোর হতা যদি আতুন ভালো না লাগে ই নাই বুঝি নাই জানে নাই তোর মাফ করতে না, তুই কে হাজ কর এন একজনের দর জীবের হতাই ফালাইতে তেন তুই আর নবীর হাজে যাবি, তুই আর নবীর হাজে যাবি, তুই আর নবীর হাজে যাইরা হ ইয়া রাসূলুল্লাহ আই আল্লাহ তো মাফ চাই দি আল্লাহ আর মামনগরের অনেক কান আল্লাহর হন না, অনেক কান আল্লাহর হন না। ওয়া ইজ জালামান জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ হযরত নবী মুস্তাফার হাজে যাইয়া রে আই আল্লাহ তোর মাফ চা, নবী যদি তোর পক্ষে একবার আর হাতে সুপারিশ করে আই আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সুবহান। মাফের সুযোগ আছে না, কিন্তু বেয়াদবের হলো সুযোগ, বেয়াদবের হলো সুযোগ। আল্লাহ ইহারা বেগুনরে তওবা গরিবের মতো সুন্দর একটা মন দান করুক। এই মাহফিল অনারার মাহফিল, এই মাহফিল অনারার এলাকার মাহফিল, এই মাহফিল অনারার এলাকার সৌন্দর্যের মাহফিল। এই মাহফিলের যত্ন লওয়ার বেগুনের দায়িত্ব ভাই এখানে জোর হন না, কিন্তু বেগিন হারে খুশি করি বেললাই। চমৎকার একখান বিষয় কি হইতে পারেননি, ইতারা দূরি টুরিয়ারে যেদিন সোয়াব ফামাই অনেক বই বইয়ের সোয়াবিন হইতে লাগবে কে জীবে দৈন্যে ইবের ভান্ডারে থমতি নেই দিলেও না হবে। এই মাহফিলের মধ্যে এন্ডা শেয়ার জিন্দি কেউ একখান শেয়ার একখান আলগাই নোয়া নাই বাইরে তো ইব সোয়াবিয়ানের অধিকারী কেন জোর হন না বাজে। সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে মানুষজন বহুত ইদজ্ঞ মানুষ রাস্তাতে যাই না পারে দাঁড়ে জহর দে বদ্দা রাস্তা একখানা সাইড করে দাও মাই ভজ ইব সোয়াবিয়ানের অধিকারী। কারণ জীবের দৈন্যে ইবের ভান্ডারে থুনো হমতি এটা লেখনো দিন মনসুর গণনার দরকার নাই। আর আর আত নবী রহমতুল লিল আলামিনের উম্মত আর কেন জোর হন না। সুবহানাল্লাহ। আল্লাহ আর আর বেগুনরে দুনিয়াতুন যাইবার আগে ঈমান এবং ইজ্জত লইয়া যাইবে তৌফিক দান করুক। আর কেন জোর হন। আল্লাহর কাছে শুধু একখান ফরিয়াদ, ও আল্লাহ তুই দয়া করে আর আরে এন একখান জীবন দাও যে জীবন লইয়া হাসরত গেলে তোয়ান নবী রহমতুল লিল আলামিন আর আর মিকে সাইয়ের গো মুস্কি হাসি দিল, মুস্কি হাসি যে নবী হয় আর আর মিকে সাই। ও আল্লাহ ইনার উম্মত, ইনার উম্মত আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করুক। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।